যেমনটা বলেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও স্থানীয়দের সংঘর্ষের একটা ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই নিয়েও জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কি নিয়ে সংঘর্ষের এই সূত্রপাতটা হয়, আর এখন সার্বিক যে অবস্থা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের? আপনি জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য যে শাটল ট্রেন রয়েছে, সেই শাটল ট্রেনের যে স্টেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে স্টেশন, সেটির পাশেই একটি দোকান করছিলেন একজন ব্যবসায়ী। তিনি সেই রেলওয়ে জায়গাটি ভাড়া নিয়ে সেখানে দোকান করছিলেন এবং সেইখানে সেই জায়গাটি দখল নিতেই মূলত গত দুদিন ধরে সেই দোকানটিতে হামলা করে আসছিলেন স্থানীয় এক ছাত্রলীগ নেতার অনুসারীরা। এবং সেই ছাত্রলীগ নেতার অনুসারীরা গতকাল রাতেও সেই দোকানটিতে হামলা ভাঙচুর এবং প্রায় 7 লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি করে এবং এ সময় তারা ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছোড়ে। সেই সাথে রামদা সহ ক্রিস বা এ ধরনের দেশীয় ধারালো যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা হামলা করে এবং সেই খবরটি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে তখন তারাও সেই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেহেতু শৃঙ্খলা পরিপন্থী কাজ হচ্ছে, সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে এবং শিক্ষার্থীদের প্রতিহতের মুখে তারাও শিক্ষার্থীদের উপরে পাল্টা আক্রমণ করে এবং সেই আক্রমণে শিক্ষার্থীদের মধ্যে থেকে অন্তত 3 জন আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা দাবি করেছেন এবং আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তারা দাবি করেছেন। এবং সেই খবর পাওয়ার পর থেকে গতকাল রাত 3:30টার পর থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক ধরনের স্থানীয়দের সাথে বা স্থানীয় যে ছাত্রলীগ যুবলীগের যারা অনুসারীরা রয়েছেন তাদের সাথে শিক্ষার্থীদের কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং সেখানে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের যে সড়ক পথটি রয়েছে সেই সড়ক পথটিতে তারা অবরোধ করে দেয় এবং সেখানে একটি ট্রাক ভাঙচুর করে সেটিকে সড়কের উপরে উল্টে ফেলে রাখে। সেই সাথে গাছের গুঁড়ি এবং ইট ফেলে সড়ক অবরোধ করে রাখে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকদের যে বাস যাতায়াতের জন্য যে বাস রয়েছে সেই বাসগুলো কিন্তু সকালে বেশ কিছু বাস চলাচল করতে পারেনি এবং অনেকখানি সময় ধরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। পরবর্তীতে খবর পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রক্টর নিজে এসে শিক্ষার্থীদের সাথে নিয়ে সেখানে যান এবং সেখানে গিয়ে তারা স্থানীয়দের সাথে কথা বলে স্থানীয়দেরকে সেখান থেকে সরিয়ে দেন এবং শিক্ষার্থীদের যাওয়ার খবর পেয়ে কিন্তু ছাত্রলীগ যুবলীগের যারা অনুসারীরা ছিলেন তারাও কিন্তু সেখান থেকে সরে পড়েন। বর্তমানে সেই সড়কটির অবরোধ মুক্ত করা হয়েছে, সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যেটি বলছেন যে শিক্ষার্থীরা কিছু দাবি দেওয়া জানিয়েছেন এবং একই সাথে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম। শিক্ষার্থীরা বলছিলেন যে স্থানীয় ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আলটিমেটাম দিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে এই যে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি জায়গা বা বিশ্ববিদ্যালয়ের স্টেশন সংলগ্ন একটি জায়গায় দখলবাজি, চাঁদাবাজি কিংবা যে বোমা বিস্ফোরণের মতো যে ঘটনাটি ঘটিয়েছে যারা, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমরা দেখেছি পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অনেক সাবধানে থাকবেন নিশ্চয়ই। চট্টগ্রামে দফায় দফায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ঘিরে উত্তেজনা বিরাজ করছে, ধাওয়া পাল্টা দেওয়া চলছে, সে বিষয়ে সবসময় জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান সেখান থেকে। দেখছেন এখন জনপদে।